একটা জায়গায় যখন অনেক দিনের জন্য থাকা হয় সেই পরিবারের মানুষদের প্রতি কিন্তু একটা আলাদা ভালোবাসা তৈরি হয়ে যায়, তাই না? তো আসসালামু আলাইকুম সবাইকে। সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও অনেক ভালো আছি। তো ছোট আম্মুদের বাসায় অনেক কয়দিন ছিলাম। তাদের প্রতি একটা আলাদা ভালোবাসা ছিল, আর ভালোবাসাটা কিন্তু আরো বেড়ে গেছে। যেহেতু অনেক কয়দিন ছিলাম, একসাথে থেকেছি, একসাথে খেয়েছি। সবাইকে ছেড়ে গ্রামে একদমই আসতে ইচ্ছা করছিল না। তবে কি হবে, এখানে তো আমার একটা সংসার আছে। এই সংসারে আমার হাঁস মুরগি সবকিছু আছে, আর সেগুলো দেখাশোনা তো আমাকেই করতে হবে, তাই না? তো চলেন আজকে ছোট আম্মুর হাতে একটা স্পেশাল রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। ভিডিও শুরুতে দেখেছেন পটলগুলোকে আমরা চামচের মাধ্যমে ফুটো করে নিয়েছি। তারপরে পটলগুলো ছোট আম্মু তেলে ভাজতে দিয়েছেন, আর ডিমগুলো কিন্তু আগেই ভেজে নিয়েছেন। আর আজকের রেসিপিটা পটল আর ডিম দিয়ে হবে। ছোট আম্মু এইদিকে নারকেলের থেকে দুধ বের করে নিয়েছেন। পেঁয়াজগুলো যখন সুন্দর ভাজা ভাজা হয়ে এসেছে, তার ভেতরে দিয়ে দিয়েছেন আদা রসুন বাটা। পটল দিয়ে এইভাবে ডিম রান্নার প্রধান উপকরণ হচ্ছে নারকেলের দুধ। তো এর ভেতরে ছোট আম্মু দিয়ে দিল ধনে জিরার গুঁড়া, তারপরে হচ্ছে মরিচের গুঁড়া, সামান্য একটু হলুদ আর হচ্ছে লবণ। এই দেওয়ার পরে ছোট আম্মু মশলাটাকে অনেকক্ষণ ধরে কষিয়ে নেবেন। আমরা সবাই যখন একসাথে বসে গল্প করছিলাম, আমার ফুপু শাশুড়িরা গল্প করছিলেন ছোট আম্মুর হাতের এই রান্নাটা নাকি অনেক বেশি মজার। তো আজকে চলে যাব, তাই জন্য ছোট আম্মু আমাদেরকে এই রান্নাটা করে খাওয়াবেন। তো এই তো মশলা কষানো শেষ, এর ভিতরে ভেজে রাখা পটলগুলো দিয়ে দিয়েছেন। তারপরে আরও একটু সামান্য নারকেলের দুধ। এরপরে অনেকক্ষণ ধরে পটলটাকে কষিয়ে নেবে। কষানোর পরে এর ভিতরে আবারও নারকেলের দুধ দিয়ে দিবে। নারকেলের দুধ দেওয়ার পরে যখনই বলক উঠে আসবে, তারপরে এর ভেতরে দিয়ে দিবে ভেজে রাখা ডিমগুলো। আর এগুলো কিন্তু মুরগির ডিম। এই ডিম দিয়ে এই রেসিপি কে কে খেয়েছেন কমেন্ট করে জানিয়ে যাবেন। আমি কিন্তু এর আগে কখনো খাইনি। আর এই রান্নাটা ঝোল যখন একদম কমে আসবে, একদম ভুনা ভুনা হয়ে যাবে, বুঝে নিতে হবে রান্নাটা কমপ্লিট। তো এদিকে দেখেন বলক উঠে এসেছে। ছোট আম্মু একটু পর পর ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছিলেন আর নাড়াচাড়া করছিলেন যেন লেগে না যায়। এই তো তারপরে দেখেন ভুনা ভুনা হয়ে এসেছে, রান্নাটা কিন্তু প্রায় শেষ। এর ভিতরে ছোট আম্মু আবার একটা মশলার গুঁড়া দিয়ে দিলেন, যেখানে সব রকমের মশলা আছে। তো রান্নাটা শেষ। এইভাবে আপনারা একদিন ট্রাই করে দেখবেন, খেতে কিন্তু অনেক বেশি মজা। তো প্রতিদিনের মতো ছোট আম্মু বেগুনি আলুর চপ ভাজছিলেন, আর আমার কাজ ছিল ফলমূল কাটা। এই কাজটাকে বাড়িতে যাওয়ার পরে কিন্তু অনেক বেশি মিস করব। আমি ফলমূল কেটে নিচ্ছিলাম, আজকে সবাই মিলে শেষ ইফতারিটা করব। তারপরে আমি আবার আমার শ্বশুর বাড়ি যেয়ে ইফতারি করব। তো সবাইকে অনেক অনেক বেশি মিস করব। কয়েকটা দিন সবার সাথে অনেক ভালো সময় কাটিয়েছি আলহামদুলিল্লাহ। আর আমার শ্বশুর বাড়ির লোকজন যে এত ভালো, ছোট আব্বু ছোট আম্মু, আমার ননদ, তারপরে ননদের স্বামী, সবাই কিন্তু আমাকে অনেক বেশি ভালোবাসে। আজকে রাতে আমাদের বাস আছে, আর ইফতারির পরে আমরা বাসে ওঠার জন্য চলে আসি, আর ছোট আব্বু আমাদেরকে এগিয়ে দিতে আসে। তো আজকের ভিডিও পর্যন্ত।